ভেঙে ডাইকের উপর দিয়ে কুশিয়ারা নদীর পানি ইতিমধ্যে জায়ার গ্রামে প্রবেশ করে। কালকে রাত থেকে সন্ধ্যার পর থেকে আমাদের বাইশ চাষা এগুলা ছিল মানে বান্ধার জন্য, কিন্তু আমরা তো টিন টান কিছুই পাই নাই বাঁধ দেওয়ার জন্য। আমাদের বস্তা গুয়া গাছ এইগুলা দিয়ে বাঁধিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে কিন্তু বানটাই আঁকড়ে নাই, পানির জুড়ের কারণে বানটা ভেঙে গেছে। আমরা রাতে অনেকটাই পরিশ্রম করেছি, রাতে 2টা পর্যন্ত, 2:20 পর্যন্ত পানির জুড়ে বাঁধ ভেঙে পানি ঢুকা শুরু করে দিয়েছে। এই পর্যন্ত পানি অনেক বাড়তেছে। অনেক ফ্যামিলি আছে, 5-6টা ফ্যামিলি বুড়াইল এইদিকে, আর এইদিকে এবলা নিচে হলে 1000 ফ্যামিলির মতো পানি বন্যাতে থাকবে পানি যদি না কমে। আমরা চাই আমাদেরকে ব্যবস্থা করার জন্য, যারা আছে পানির নিচে অবশ্যই তাদেরকে ব্যবস্থা করার জন্য। জকিগঞ্জের প্রতি প্রশাসনের একেবারে কোনো চক্ষু নাই, এবং জকিগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ হলে অতীতে বারবার যোগাযোগ করছেন পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লগে, কিন্তু তারা কোনো ধরনের সহায়তা তারা করছে না। এবং তারা আমরা দেখতাম পারছি বারবার এই যে বাঙ্গা বেড়িবাদগুলা লইয়ে বারবার বিভিন্ন অফিসের শরণাপন্ন হওয়া হয়েছে, কিন্তু এগুলারে কোনো দিকে ভ্রুক্ষেপ করা হয়েছে না। এবং বারবার আমরা এই গত কয়েকদিন আগে বিভিন্ন টিভি চ্যানেল সহ নিউজ পেপারগুলা দিকটা লইয়া বিভিন্ন নিউজ করা হয়েছে, কিন্তু এখন বাঁধ ভাঙার পরে আমরা প্রশাসনের কর্তা ব্যক্তিগুলোর দেখলাম আইরা বাঁধগুলা পরিদর্শন করা, কিন্তু আমরা জকিগঞ্জবাসী এমন অবস্থা, জকিগঞ্জ বাজার, জকিগঞ্জের এই রারাই গ্রাম সহ অন্যান্য এলাকা খুবই ক্ষতিগ্রস্ত, বারবার প্রতি বছর বন্যায় এই ক্ষতির সম্মুখীন।